হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সামনেই রয়েছে তোমাদের ফুড এসআই পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা আসতে চলেছে এবং পুলিশ পরীক্ষাও আসতে চলেছে। তো আমরা সন্ধ্যা 6টা থেকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস করছিলাম। তো আজকে আমরা করব ইতিহাসের উপর থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি প্রশ্ন উত্তর। এবং আজকের এই যে ইতিহাসের ক্লাস, এখানে দুটো আমরা অধ্যায় নিয়ে আলোচনা করব, এক প্রাক ঐতিহাসিক যুগ এবং সিন্ধু সভ্যতা। তো প্রাক ঐতিহাসিক যুগ এবং সিন্ধু সভ্যতা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর করে ফেলবো। তো আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। এছাড়া আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 500টি এমসিকিউ এর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস যারা দেখোনি তারা দেখে নিতে পারো এবং পিডিএফটা ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। আপকামিং এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 1 নম্বর প্রশ্ন। ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বলা হয়ে থাকে? প্রথমে আমরা 25টা প্রশ্ন প্রাক ঐতিহাসিক যুগ থেকে দেখব এবং নেক্সট 25টা প্রশ্ন সিন্ধু সভ্যতা থেকে দেখব। টোটাল 50টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন তো রয়েছে আজকের এই বিষয়ভিত্তিক ক্লাসে ইতিহাসের উপর থেকে। তো ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নব্য প্রস্তর যুগ বলা হতো? 4টি অপশন: এপি প্যালিওলিথিক, মেসোলিথিক, প্যালিওলিথিক নাকি নিওলিথিক। সঠিক উত্তর হবে অপশন ডি, নিওলিথিক। নিওলিথিক এজকে নব্য প্রস্তর যুগ বলা হতো। 2 নম্বর প্রশ্ন দেখো। রাজস্থানে অবস্থিত মধ্য প্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র নিচের কোনটি? চারটি অপশন: বাগড়, আদমগড়, প্রতাপগড়, চোপনি, মান্ড। তো রাজস্থানে অবস্থিত রয়েছে মধ্য প্রত্নযুগের সব থেকে বড় কেন্দ্র নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, বাগড়। 3 নম্বর প্রশ্ন দেখো। ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? চারটি অপশন এবং এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন নিচের কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন সি, মেহেরগড় থেকে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় যে 1200 খ্রিস্টপূর্বাব্দে নিচের কোন স্থানে কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটেছিল, যেখানে ধান ছিল প্রধান ফসল? সঠিক উত্তর করার চেষ্টা করবে। 4টি স্থানের নাম দেওয়া রয়েছে: রায়চুর দোয়াব, কৃষ্ণপ্রতিপ, ভামসাধারা নদীর পার্শ্ববর্তী অঞ্চল নাকি থামিরা বারানী নদীর পার্শ্ববর্তী অঞ্চল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, থামিরা বারানী নদীর পার্শ্ববর্তী অঞ্চলে 1200 খ্রিস্টপূর্বাব্দে কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটেছিল। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা। ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষা সামনে রয়েছে। তো 50 দিনের শেষ 50 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার, থিওরি এবং সেই থিওরির উপর বেস করে 5000 এমসিকিউ প্র্যাকটিস তোমাদের দেওয়া হবে, মক টেস্ট থাকছে এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল থাকছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া পুলিশ পরীক্ষার ব্যাচ কোর্স রয়েছে, ডাব্লিউবিপি এবং কেবি পরীক্ষা 2024কে লক্ষ্য করে, যেখানে প্রিলি এবং মেন্স দুটোরই গাইডেন্স একসাথে পেয়ে যাবে একটা ব্যাচ কোর্সে। এছাড়া আমাদের ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ সংকল্প ব্যাচ 2024, যেটা প্রিলি পরীক্ষাকে টার্গেট করে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্ন, থিওরি এবং টপিক ওয়াইজ এমসিকিউ, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস। এবং মেন পরীক্ষাকে লক্ষ্য করে ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে রিপোর্ট ট্রান্সলেশন, প্রেসি এবং প্রতিবেদন, অনুবাদ লিখন, সারাংশ লিখন শেখানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং বিস্তারিত তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সেরা গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়াল এবং স্ট্র্যাটেজির মাধ্যমে নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। নিম্নোক্তদের মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর নিচে কোনটি?
এটাও বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। নিচে 4টি শহরের নাম দেওয়া রয়েছে, দেখো আক্রা, ক্যানবেরা, অসলো, দামাস্কাস। তো এই 4টির মধ্যে সবথেকে প্রাচীনতম রাজধানী শহর নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, দামাস্কাস। এবং বর্তমানে দামাস্কাস কোন দেশের রাজধানী? সিরিয়া। সিরিয়ার রাজধানী। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, অথরিঞ্চি ঘেরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? 4টি রাজ্যের নাম রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র। তো কোন রাজ্যে অথরেঞ্জি ঘেরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, উত্তরপ্রদেশে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, মনুষ্য কার্যকলাপ এবং সভ্যতার প্রাক ঐতিহাসিক সমাজের নিরিখে নিচের কোন বিকল্পটি কালক্রম অনুযায়ী সঠিক? অর্থাৎ কোন পিরিয়ডের পর কোন পিরিয়ড এসেছে বা কোন যুগের পর কোন যুগ এসেছে সেটা তোমাদের দেখতে হবে। তো দেখো 4টে অপশন রয়েছে, ওলট পালট করে কোনটা সঠিক কোনটা ঠিকভাবে দেয়া রয়েছে খুঁজে বের করে সঠিক উত্তরটা করার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্রথমে প্যালিওলিথিক পিরিয়ড বা প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ মানে হচ্ছে পুরাতন প্রস্তর যুগ। তারপরে মেসোলিথিক পিরিয়ড। মেসোলিথিক পিরিয়ড মানে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, অর্থাৎ পুরাতন প্রস্তর যুগের পরে মধ্যপ্রস্তর যুগ এসেছে এবং একদম শেষে এসেছে নিওলিথিক পিরিয়ড অর্থাৎ নব্য প্রস্তর যুগ। ওকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে প্রাক ঐতিহাসিক ক্ষেত্র বা স্থান দাইমাবাদ অবস্থিত রয়েছে? এটাকে ভিভিআই করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাইমাবাদ হচ্ছে সিন্ধু সভ্যতার একদম দক্ষিণতম বিন্দু। সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু। ওকে। তো সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে দাইমাবাদ। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রাক ঐতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি কাদামাটির উপর গবাদি পশুর খুরের চিহ্নের মাধ্যমে গবাদি পশুপালনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেয়? অর্থাৎ নিচের কোথায় কাদামাটির উপর লক্ষ্য করা যায় যে গবাদি পশুর খুরের চিহ্ন, তার মাধ্যমে বোঝা যায় যে এখানে গবাদি পশু পশুপালন হতো একসময়। তো এখানে সঠিক উত্তর হবে 4টি অপশন রয়েছে, দেখো মহাগড়, মেহেরগড়, গুপকরল, কুলডিঘা। তো সঠিক উত্তর হবে অপশন এ, মহাগড়ে। দেখো 10 নম্বর প্রশ্ন, ভীমবেটকার শিলাবেষ্টিত গুহা আশ্রয়স্থল কেন বিখ্যাত? ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টি অপশন, মুঘলদের ভাস্কর্যের নিদর্শন এখানে পাওয়া যায়, মৌর্য বংশের চিত্রাঙ্কনের নিদর্শন এখানে পাওয়া যায়, দ্রাবিড় যুগের নিদর্শন এখানে পাওয়া যায়, নাকি ভারতীয় উপমহাদেশের মানব জীবনের প্রাচীনতম নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ভীমবেটকাতে ভারতীয় উপমহাদেশের মানব জীবনের প্রাচীনতম নিদর্শন দেখতে পাওয়া যায়। এবং ভীমবেটকা এই যে গুহা, এটা কোথায় অবস্থিত রয়েছে? মধ্যপ্রদেশ। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জম্মু এবং কাশ্মীরে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিশিষ্ট একটি জায়গা? ভিভিআই করবে, বহুবার এসেছে এই প্রশ্নটাও। নিচের কোনটি জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিশিষ্ট একটি জায়গা? 4টি অপশন দেখো, মাস্কি, বরিছাম, ব্রহ্মগিরি, নাকি ওয়াটকল। সঠিক উত্তর হবে অপশন বি, বুর্জহম। 12 নম্বর প্রশ্ন, মাইক্রোলিথিক কি যা আদিম মানুষ ব্যবহার করত? তো মাইক্রোলিথিক আমরা কাদের বলবো? কয়েনকে, পাথরের অস্ত্রকে, পোশাককে, নাকি মাটির পাত্রকে?
সঠিক উত্তর হবে অপশন বি, পাথরের এক ধরনের অস্ত্র। ঠিক আছে। এই মাইক্রোলিথিক মনে হচ্ছে ছোট ছোট পাথর, এবং একদম খুব সেগুলো ধারালো পাথর, একদম মসৃণ করা, এবং সেইগুলো দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র বানানো হতো এবং সেই অস্ত্র আদিম মানুষরা ব্যবহার করতো। তো সেইগুলো কি বলা হচ্ছে? মাইক্রোলিথ। নেক্সট 13 নম্বর প্রশ্ন। নিম্নের কোন যুগটি স্তন্যপায়ীর যুগ বা এজ অব ম্যামেলস হিসাবে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে, আচ্ছা এখানে উল্টে গেছে, কিন্তু উত্তরটা হবে দেখো, উত্তরটা হবে অপশন সি, সিনোজোয়িক। ওকে। সিনোজোয়িক এজকে এজ অব ম্যামেলস হিসাবে জানা হয়ে থাকে। ওকে। নেক্সট 14 নম্বর প্রশ্ন। পাকিস্তানের কোন প্রদেশে মহেঞ্জোদারো সভ্যতাটির নিদর্শন খুঁজে পাওয়া যায়? চারটি অপশন: বালুচিস্তান, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া নাকি পাঞ্জাব। তো কোথায় মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, সিন্ধু প্রদেশে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। প্রাক ঐতিহাসিক জায়গা খুঁজে পাওয়া যায় নিচের কোন স্থানে? সঠিক উত্তর করার চেষ্টা করবে। খুবই স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল প্রশ্ন উত্তর আমি নিয়ে আসার চেষ্টা করব, খুঁজে খুঁজে, যেগুলো পরীক্ষায় আসার মতো। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, হাতনোড়া। হাতনোড়া এই স্থানটি প্রাক ঐতিহাসিক জায়গা খুঁজে পাওয়া গেছে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণার কারণে নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রসিদ্ধ? এটা রিসেন্টলি ডাব্লিউবিসিএস এ পরীক্ষা এসেছিল। তো স্টার মার্ক করবে প্রশ্নটিকে। প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণা করার কারণে নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রসিদ্ধ? চারজন ঐতিহাসিকের নাম রয়েছে দেখো: সতীশচন্দ্র, বিপিনচন্দ্র, রামশরণ শর্মা এবং অমলেশ ত্রিপাঠী। সঠিক উত্তর হবে অপশন সি, রামশরণ শর্মা। 17 নম্বর প্রশ্ন দেখো। মাইক্রোলিথিকের প্রতিরূপ হলো নিচের কোনটি? এটাকে ভিভিআই করবে। বেশ কয়েকটি পরীক্ষায় এসেছে এবং পিএসসিতেও এই পরীক্ষাটা মানে এই প্রশ্নটা এসেছে। মাইক্রোলিথিকের প্রতিরূপ হলো নিচের কোনটি? চারটি অপশন দেখো: প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ, নিওলিথিক যুগ নাকি ক্যালকোলিথিক যুগ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মেসোলিথিক যুগেই অ্যাকচুয়ালি এই যে মাইক্রোলিথ আমি বললাম না একটু আগে, পাথরের অস্ত্র খুব মসৃণ এবং ছোট ছোট পাথরের অস্ত্র। মাইক্রো কথার অর্থ কি? ছোট। তো মাইক্রোলিথিক এই মেসোলিথিক যুগেই কিন্তু এসেছিল। এবং মনে রাখার জন্য দেখো, এম ফর মাইক্রোলিথিক এবং এম ফর মেসোলিথিক, এইভাবে তোমরা মনে রাখতে পারো। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। কোন প্রাগৈতিহাসিক স্থানটিকে ভারতের প্রাচীনতম কুঁড়ে ঘরের প্রমাণ পাওয়া গিয়েছে? চারটি স্থান রয়েছে দেখো: চিরকি নেভাসা, হুন্সগির, দিদুমানা এবং পাইসর। তো কোন স্থানটিতে ভারতের প্রাচীনতম কুঁড়ে ঘরের নিদর্শন বা প্রমাণ পাওয়া গিয়েছে? সঠিক উত্তর হবে অপশনটি, পাইসর নামক স্থানটিতে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন। হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। এই গুরুত্বপূর্ণ উক্তিটি নিচের কোন বিখ্যাত ঐতিহাসিকের? বলছে, অতীত এবং বর্তমানের না শেষ হওয়া কথোপকথনের হচ্ছে একটা আনএন্ডিং, না শেষ হওয়া কথোপকথন হচ্ছে ইতিহাস। তো এই গুরুত্বপূর্ণ উক্তিটা নিচের কোন ঐতিহাসিক করেছিলেন? ই.এইচ. কার, চার্লস ফার্থ, কার্ল মার্কস নাকি ভি.এস. মিল। সঠিক উত্তর হবে অপশন এ, ই.এইচ. কার। 20 নম্বর প্রশ্ন দেখো। ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়ে থাকে? স্টার মার্ক করবে, বহুবার পরীক্ষা এসেছে। ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি,
বা ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ আলেকজান্ডার কানিংহামকে। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, ঘর সমাধি জ্ঞাত হয়েছে নিচের কোন স্থান থেকে? অর্থাৎ ঘরের মধ্যেই সমাধি দেওয়া হয়েছে। তো এই রকম প্রত্নতাত্ত্বিক প্রমাণ বা নিদর্শন নিচের কোন স্থান থেকে খুঁজে পাওয়া গেছে? চারটি অপশন দেখো, কাশ্মীরের গাফরাল, উত্তর পূর্বে ঘালিগাল, উলেরি আলমোড়া নাকি রাজস্থানের বালাথাল। সঠিক উত্তর হবে অপশন সি, উলেরি আলমোড়া থেকে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, আমরা তিনটি পর্যায় কোথায় পাই ধারাবাহিকভাবে? প্যালোলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক সংস্কৃতি। অর্থাৎ কোন স্থানে নিচের কোন উপত্যকাতে আমরা তিনটে পর্যায়, তিনটে যে যুগ ছিল, পুরাতন প্রস্তর যুগ অর্থাৎ প্যালিওলিথিক, মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ মেসোলিথিক এবং নিওলিথিক, তিনটেরই নিদর্শন একটা জায়গাতেই পাওয়া গেছে, কোন স্থানে? এবং এই প্রশ্নটাকে স্টার মার্ক করবে। চারটি অপশন দেখো, বেলান উপত্যকা, কৃষ্ণ উপত্যকা, গোদাবরী উপত্যকা নাকি কাশ্মীর উপত্যকা। সঠিক উত্তর হবে অপশন বেলান উপত্যকাতে তিনটি যুগেরই নিদর্শন পাওয়া গেছে। 23 নম্বর প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু নিচের কোনটি? ইজি প্রশ্ন, কিন্তু তোমরা জানো এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা পরীক্ষাতেই এসেছে। মানুষের আবিষ্কার করা প্রথম ধাতু কি? তামা। তো ইংলিশে সেটা কি? অপশন বি কপার। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, নুমিসম্যাটিক্স কি? নিচের কোনটি নিয়ে অধ্যয়ন করাকে নুমিসম্যাটিক্স বলা হয়ে থাকে? চারটি অপশন, প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে অধ্যয়ন করা, কয়েন এবং ধাতুর উপর অধ্যয়ন করা, তালপাতা নিয়ে অধ্যয়ন করা নাকি তামার প্লেটের উপর অধ্যয়ন করা। তো সঠিক উত্তর হবে অপশন এ, প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে অধ্যয়ন করাকে নুমিসম্যাটিক্স বলা হয়ে থাকে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, হিস্ট্রি বেস হিস্ট্রি বেসিস অল ইটস কনক্লুশন অন রেশনাল এভিডেন্স, উক্তিটি কার? অর্থাৎ ইতিহাস নির্ভর করে থাকে যে সমস্ত নিদর্শন পাওয়া যায় তার উপর। এই উক্তিটা নিচের কোন ব্যক্তি দিয়েছিলেন? চারজন ব্যক্তির বা চারজন ঐতিহাসিকের নাম রয়েছে, হেরোডটাস, থুসিডিয়াস, পলিবিয়াস নাকি থেসিটাস। সঠিক উত্তর হবে অপশন এ হেরোডটাস। এবং হেরোডটাসকে কি বলা হয় থাকে? ইতিহাসের জনক। ইতিহাসের জনক বলা হয় থাকে হেরোডটাসকে। তো 25টা প্রশ্ন উত্তর আমরা প্রাক ঐতিহাসিক সময় থেকে দেখে নিলাম। এবার নেক্সট যে 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব, সেটা আমরা সিন্ধু সভ্যতা থেকে দেখব। দেখো, সিন্ধু উপত্যকা সভ্যতা একটি কি ধরনের সভ্যতা, মানে কোন যুগের সভ্যতা? চারটি অপশন দেখো, নিওলিথিক সভ্যতা, মেসোলিথিক সভ্যতা, চ্যালকোলিথিক সভ্যতা নাকি প্যালিওলিথিক সভ্যতা। সঠিক উত্তর হবে অপশন সি, চ্যালকোলিথিক সভ্যতা। চ্যালকোলিথিক কথার অর্থ কি? তাম্র প্রস্তর যুগ। তাম্র প্রস্তর যুগ, যেখানে তামা আবিষ্কার হয়েছে এবং পাথর আবিষ্কার হয়েছে, দুটো একসাথে ব্যবহৃত হতো। তো সেই সময়কার সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এবং সময়কাল দেখো, 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সিন্ধু সভ্যতা বিরাজমান ছিল। 27 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার বন্দর নগরীর নাম নিচের কোনটি? প্রায় 1000-এর উপর ছোট বড় বিভিন্ন সাইট বা শহর আবিষ্কৃত হয়েছে এই সিন্ধু সভ্যতার। তো সেখানে কোন শহরটি একটি বন্দর শহর ছিল? চারটি অপশন দেখো, রোপার, লোথাল, কালীবঙ্গা নাকি হরপ্পা। সঠিক উত্তর হবে অপশন বি, লোথাল। কোথায় অবস্থিত রয়েছে লোথাল? গুজরাট। এবং দেখো, এখানে একটি টেরাকোটা জাহাজের মডেল পাওয়া গেছে। 28 দেখো, সিন্ধু উপত্যকা সভ্যতায় নিচের কোনটি পাওয়া যায়নি?
চারটি অপশন: স্নানাগার, বার্নগার, শহর প্রাচীর নাকি মন্দির। নিচের কোনটি পাওয়া যায়নি সিন্ধু উপত্যকা সভ্যতা থেকে? সঠিক উত্তর হবে অপশন ডি, মন্দির। কোন রকম মন্দির খুঁজে পাওয়া যায়নি সিন্ধু সভ্যতা থেকে। 29 দেখো, কোনটি গুজরাটে অবস্থিত রয়েছে? চারটি অপশন দেখো: কালীবাগান, অ্যাকচুয়ালি কালীবঙ্গান হবে এটা। আচ্ছা, এটা লোথাল হবে। আর এটা হবে ধোলাভিরা। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি, ধোলাভিরা এবং লোথাল উভয় অবস্থিত রয়েছে কোথায়? গুজরাটে। এবং এই কালীবঙ্গান কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থানে। 30 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা এবং মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কাজ করা শুরু হয়, তখন ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের প্রধান ছিলেন নিচের কোন ব্যক্তি? হরপ্পা এবং মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কাজ করা শুরু হচ্ছে, তখন ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের প্রধান কে ছিলেন? সঠিক উত্তর হবে, দেখে নাও অপশানে, জন মার্শাল ছিলেন তখন ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের হেড। 31 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু উপত্যকা সভ্যতার স্ক্রিপ্ট কি ধরনের? চারটি অপশন দেখো: এটি একটি সীমাবদ্ধ স্ক্রিপ্ট, এখনো পর্যন্ত ঠিকভাবে ব্যাখ্যা করা হয়ে ওঠেনি, এবং এটি একটি ব্রস্টোফিডন প্রকৃতির লিপি, নাকি অপশনটি উপরের সবগুলি সঠিক? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলি সঠিক সিন্ধু সভ্যতার স্ক্রিপ্ট উপলক্ষে। দেখো আমি বুঝিয়ে দিই, এটি একটি সীমাবদ্ধ। সীমাবদ্ধ মানে হচ্ছে খুব বেশি যে সিন্ধু সভ্যতার স্ক্রিপ্ট পাওয়া গেছে সেরকমটা নয়, খুব কম পরিমাণে পাওয়া গেছে। তারপর যেগুলোও পাওয়া গেছে সেগুলোকে ঠিকভাবে এখনো ব্যাখ্যা করা হয়নি, মানে লিপি লিপির হচ্ছে পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক আছে? এবং ব্রষ্টপীড়ন, ব্রষ্টপীড়ন মানে হচ্ছে এইভাবে লেখা হতো, ডান দিক থেকে বাঁ দিক লেখা হবে, তারপর যেই লাইনটা শেষ হয়ে গেল আবার বাম দিক থেকে ডান দিকে যাব। ঠিক আছে? ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, আবার ডান দিক থেকে বাম দিক, এইভাবে লেখা হয়ে মানে এইভাবে লেখা হয়ে যেত। ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে ব্রষ্টপেটন প্রকৃতির লেখা। আমরা বাংলা কিভাবে লিখি? বাম দিক থেকে ডান দিক। ইংরেজিও লিখি বাম দিক থেকে ডান দিক। জাপানিজ লিখি উপর থেকে নিচে। উর্দু লিখি ডান দিক থেকে বাম দিক। কিন্তু ব্রষ্টপেটন হচ্ছে এইরকম ভাবে লেখা হতো। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন। সিন্ধু সভ্যতার লোকেরা প্রথম কোন শস্য চাষ করতে শিখেছিল? দেখো অপশন রয়েছে চারটি: গম ও যব, বার্লি, ধান এবং সরিষা। সঠিক উত্তর হবে অপশনে, গম এবং যব এই দুটি শস্য চাষ করতে শিখেছিল সিন্ধু সভ্যতার লোকেরা। 33 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু উপত্যকা সভ্যতার ধ্বংসের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হয় না? ভালো করে প্রশ্নটা পড়ো। নিচের কোনটি সিন্ধু উপত্যকা সভ্যতার ধ্বংসের সম্ভাব্য কারণ হিসাবে বিবেচিত হয় না? অর্থাৎ চারটে অপশন দেওয়া রয়েছে, চারটের মধ্যে তিনটে কারণকে সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ হিসাবে বিবেচিত করা হয়ে থাকে, একটাকে করা হয় না। তো সেটা কোনটা? তো চারটে অপশন দেখো: আর্যদের আক্রমণ, বন্যা, দাবানল এবং ভূমিকম্প। সঠিক উত্তর হবে অপশন সি, দাবানলের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছে এই রকমটা মনে করেন না ঐতিহাসিকরা। বাদবাকি আর্যদের আক্রমণে, বন্যার ফলে, ভূমিকম্পের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছে এই রকমটাই কিন্তু মনে করেন। 34 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোর আবিষ্কারক নিচের কোন ঐতিহাসিক? চারজন ব্যক্তির নাম রয়েছে: রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, বি কে থাপার এবং মার্টিমার হুইলার। তো মহেঞ্জোদারোর আবিষ্কার কে করেছেন? সঠিক উত্তর হবে অপশনে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1922 সালে। ওকে। এবং দয়ারাম সাহানি দেখতে পাচ্ছ হরপ্পা আবিষ্কার করেন। হরপ্পা
আবিষ্কার করেন কত সালে? 1921 সাল। নেক্সট 35, সিন্ধু উপত্যকা সভ্যতার নগর পরিকল্পনায় নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি তুলনামূলকভাবে উপেক্ষিত ছিল? অর্থাৎ সিন্ধু সভ্যতার নগর যখন পরিকল্পনা করা হয়েছিল সব দিকেই বেশ গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কোনটির দিকে সেরকম ভাবে গুরুত্ব দেওয়া হয়নি? চারটি অপশন দেখো: নাগরিক স্বাচ্ছন্দ্য, নিষ্কাশন ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, নাকি ওপরের সবগুলি? তো সঠিক উত্তর হবে অপশনস, প্রতিরক্ষা ব্যবস্থা। ওকে, প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সেরকম ভাবে গুরুত্ব দেয়নি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার ক্ষেত্রে, যে কারণে আর্যরা অনেক ঐতিহাসিক মনে করেন যে আর্যরা বাইরে থেকে এসে সিন্ধু সভ্যতা ধ্বংস করে দিয়েছিল। নেক্সট দেখো 36, হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন স্থানে? চারটি অপশন দেখো: সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে, পাকিস্তান ইরান বর্ডারে, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলাতে, নাকি রাজস্থানে? সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলাতে হরপ্পা বর্তমানে অবস্থিত রয়েছে। এবং কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? রবি নদীর তীরে। নেক্সট দেখো 37, খ্রিস্টপূর্ব 1800 সালে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে নিচের কোন স্থানে? ভিভিআই করবে। তো ধান চাষের প্রমাণ পাওয়া গেছে অপশন বি, লোথালে। ঠিক আছে, কালীবঙ্গানে কি পাওয়া গেছে? হাতের কালো বালা। ঠিক আছে, কালো বালা খুঁজে পাওয়া গেছে, এবং যজ্ঞ বেদী। ঠিক আছে, যজ্ঞ বেদী পাওয়া গেছে। চানহুদারোতে কি পাওয়া গেছে? লিপস্টিক। ঠিক আছে, দোয়াত, দোয়াতের কালি, দোয়াত পাওয়া গেছে। লিপস্টিক পাওয়া গেছে, লিপস্টিকের ব্যবহার হতো, এইসব পাওয়া গেছে। ওকে, নেক্সট 38 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কার্পাস টেক্সটাইল হিসাবে সিন্ধম নামটি কোথায় বেশি পরিচিত ছিল? আমরা দেখেছি সিন্ধু সভ্যতার সাথে অন্যান্য সভ্যতার ব্যবসা বাণিজ্য হতো। তো সিন্ধু সভ্যতাতে কার্পাস অর্থাৎ তুলা উৎপাদন সর্বপ্রথম হয়েছিল। গোটা বিশ্বের মধ্যে প্রথম তুলা উৎপাদন সিন্ধু সভ্যতায় হয়, এবং মূলত সেটা নিদর্শনটা বেশি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। তো সেখানে এই যে সিন্ধম, সিন্ধম হচ্ছে কাপড়ের তৈরি বা সুতোর তৈরি কিছু কাপড়। তো এটা কোথায় বেশি পরিচিত ছিল সিন্ধম নামে? সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাবিলন। তো এর মাধ্যমে বোঝা যায় যে ব্যাবিলনের সাথে এই সিন্ধু সভ্যতার কি হতো, ব্যবসা বাণিজ্য হতো। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকা সভ্যতার প্রধান দেবী কে ছিলেন? অর্থাৎ কোন দেবীকে পুজো পার্ব পুজো করতো সিন্ধু সভ্যতার উপত্যকার লোকেরা? সঠিক উত্তর হবে অপশন ডি, দেবী মাতা, অর্থাৎ মাদার গডেস। মাদার গডেসকে পুজো করত সিন্ধু সভ্যতার লোকেরা। 40 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন নিচের কোন ঐতিহাসিক? এটাকে স্টার মার্ক করবে। দয়ারাম সাহানি তো হরপ্পা সভ্যতা বলে দিয়েছি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা বা মহেঞ্জোদারো শহরটিকে। তো মেহেরগড় সভ্যতা আবিষ্কার কি করেন? সঠিক উত্তর হবে অপশন সি, জি ফ্রাঁসোয়া জারেজ। 41 নম্বর প্রশ্ন দেখো, চানুদারো প্রত্নতাত্ত্বিক সাইটের আবিষ্কারক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, ননীগোপাল মজুমদার। চানুদারো আবিষ্কার করেছেন। এবং চানুদারো সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে বলে রাখি, একমাত্র
শহর যেখানে কোনো দুর্গ পাওয়া যায়নি। প্রত্যেকটা শহরেই মোটামুটি দুর্গ-টুর্গ পাওয়া গেছে। কিন্তু চানহুদারো শহরে কোনো রকম দুর্গ পাওয়া যায়নি। ৪২ নম্বর প্রশ্ন। সিন্ধু উপত্যকা সভ্যতার নিম্নলিখিত কেন্দ্রগুলির মধ্যে কোনটি ভারতের বাইরে অবস্থিত? ৪ টে স্থান রয়েছে দেখো, চান্হুদারো, কালীবঙ্গান, ধোলাবিরা এবং বানোয়ালি। তো এই ৪ টের মধ্য থেকে কোনটা ভারতের বাইরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ চানহুদারো। চানহুদারো ভারতের বাইরে অবস্থিত। দেখো চানহুদারো সিন্ধ পাকিস্তানে অবস্থিত, ধোলাবিরা গুজরাট ভারতে, বানওয়ালি হরিয়ানা ভারতে এবং কালীবঙ্গান রাজস্থান ভারতে অবস্থিত রয়েছে। ৪৩ নম্বর প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো স্থান কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ সিন্ধ প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো স্থানটি অবস্থিত রয়েছে। ৪৪ নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু উপত্যকা সভ্যতার কোন শহরে বোনা কাপড়ের টুকরো পাওয়া গেছে? স্টার মার্ক করবে। ৪টি অপশন দেখো, হরপ্পা, মহেঞ্জোদারো, রংপুর এবং আলমগীরপুর। তো কোন স্থানে সিন্ধু উপত্যকা সভ্যতার একটা কাপড়ের বোনা টুকরো পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি মহেঞ্জোদারোতে। ৪৫ নম্বর প্রশ্ন দেখো, মেহেরগড় সভ্যতায় কোনটি পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন সি ধান চাষের প্রথম নিদর্শন ভারতীয় উপমহাদেশে এই মেহেরগড় সভ্যতাতে পাওয়া গেছে। 46 দেখো, সিন্ধু উপত্যকা সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুটি অজানা ছিল? অর্থাৎ কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার লোকেরা বা অধিবাসীরা জানতো না? সঠিক উত্তর হবে অপশন বি লোহা। লোহার ব্যবহার তারা জানতো না, কেননা লোহা আবিষ্কার হয় ১০০০ খ্রিস্টপূর্বাব্দে। আর সিন্ধু সভ্যতা তারও আগের, ঠিক আছে, ১৩০০ খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতা শেষ হচ্ছে। তার মানে অনেক আগের সভ্যতা সিন্ধু সভ্যতা। লোহা আবিষ্কার আগেই সিন্ধু সভ্যতা শেষ হয়ে গেছে। 47 দেখো, হরপ্পাতে কয়টি শস্যাগার পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি পরপর ৬টি শস্যাগার হরপ্পা সভ্যতা থেকে পাওয়া গেছে। 48 দেখো, পশুপতি সিল কোন স্থানে পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো থেকে পশুপতির সিল পাওয়া গেছে এবং এখান থেকেই জানা যায় যে মহেঞ্জোদারোর সভ্যতার লোকেরা পশুপতির পূজা অর্চনা করত। ওকে। এবং মহেঞ্জোদারোতে আর কি কি পাওয়া গেছে? পাওয়া গেছে বৃহৎ স্নানাগার, তারপর দাড়িওয়ালা পুরুষ পুরুষের মূর্তি। ওকে। নেক্সট 49, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? ভিভিআই করো, বহুবার পরীক্ষাতে এসেছে। মহেঞ্জোদারো শব্দের অর্থ নিচের কোনটি? ৪টি অপশন, পশুপতির খাবার, চিরন্তন শান্তি, মৃতের স্তূপ নাকি শ্রেষ্ঠ শহর। সঠিক উত্তর হবে অপশন সি মৃতের স্তূপ, বা বলা হয় থাকে মাউন্ট অফ ডেড। ওকে। এবং পশুপতির খাবার দেখতে পাচ্ছ, এইটার হরপ্পা সভ্যতার বা হরপ্পা কথার অর্থ। নেক্সট ৫০ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন।
সিন্ধু সভ্যতার পশ্চিমতম বিন্দু নিচের কোনটি? চারটি অপশন: আলমগীরপুর, দয়মাবাদ, সুতকাগেন্ডর এবং মান্ডা। তো সঠিক উত্তর হবে অপশন সি। সুতকাগেন্ডর হচ্ছে সিন্ধু সভ্যতার পশ্চিমতম বিন্দু। ওকে। এবং আলমগীরপুর এটা হচ্ছে পূর্বতম পূর্বতম বিন্দু। দৈমাবাদ আগে লিখে দিয়েছি, দক্ষিণতম বিন্দু। আর মান্ডা এটা হচ্ছে উত্তরতম বিন্দু। এটা অবস্থিত রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। সুতকাগেন্ডর এটা হচ্ছে পশ্চিমতম, এটা অবস্থিত রয়েছে এখন বর্তমানে আফগানিস্তান। এবং এটা একটা বন্দর শহর। দৈমাবাদ মহারাষ্ট্র, আর আলমগীরপুর এটা হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে। তো এই ছিল টোটাল গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর আজকের জিকে বিষয়ভিত্তিক ক্লাস ইতিহাসের উপর থেকে। এবং আজকের এই ইতিহাসের ক্লাসে দুটো টপিক আমরা করলাম, এক সিন্ধু সভ্যতা এবং প্রাক ঐতিহাসিক যুগ। তো এইভাবে আমরা প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে জিকে বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আসবো, প্রত্যেকটা সাবজেক্ট উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো 50টির মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ক্লাসটা কেমন লেগেছে তোমরা এই ব্যাপারে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে সেই ব্যাচ কোর্সে যুক্ত হও, ডিসক্রিপশন বক্সের ডিটেলসে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং টেলিগ্রামে যুক্ত হও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।